আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমার ভিডিওটা আপনারা দুনিয়ার যে প্রান্ত থেকে দেখেন বেশি বেশি শেয়ার করবেন এই জন্যেই, যদি আমার কথায় কোনো মানুষ হেদায়াত আল্লাহ দেয়, কারণ হেদায়াতের মালিক আল্লাহ। কারণ দেখেন, আমেরিকান এক গায়িকা জেনেফার গ্রোথ, সে কিন্তু ডলার কামাইছে নাচ গান করে। সে নাচ গান ছাইরা দিয়ে ইসলামের ছায়াতলে দাঁড়িয়েছে। আর আমাদের দেশে নাচ গান, আমাদের দেশের সিয়াসিত্তা পইরা নাচ গান আরও বেশি করে। কিন্তু এটা আমাদের দেশে অনেক আছে যে হারাম, যেটা অবৈধ, সেটা মানতে নারাজ। এখন আমি না মানি আর না মানি, এটা আমার আল্লাহর যায় আসে না। কারণ 1450 বছরে কোরআনে সুন্নাহর বিষয়ে লিখেছেন গান বাজনা হারাম। নারীকে পর্দায় থাকতে বলেছে, কারণ নারী বেপর্দায় আসলে, আমাদের দেশে দেখেন ভারতের কত পার্সেন্ট মুসলমান, সেখানে পর্দার জন্য নারীরা ঝগড়া করে, পর্দা রক্ষার জন্য। আর আমাদের দেশে পর্দা কাপড় খোলার জন্য এখানে মিছিল মিটিং করে, প্রতিবাদ করে কাপড় খোলার জন্য। আফসোসের বিষয়, মা বোনেরা তোমরা কাপড় খুললে পুরুষরা খুব ভালোই লাগে। কারণ আমাদের, কারণ একজন নারী স্ত্রী, পুরুষরা নারীদের দিকে তাকালে দুনিয়ার সমস্ত নারী বউয়ের চেয়ে সুন্দরী লাগে। কেন সুন্দরী লাগে? কারণ শয়তান খুশি হয়, চোখের জেনা হয়, মনের জেনা হয়। কিন্তু ওই ওই তাকানিটা যদি স্ত্রীর দিকে তাকাই তাহলে সোয়াব হয়। তাহলে আমাদের কেন ভালো লাগে অন্য নারীদের দিকে দেখলে? কারণ এটা জেনা হয়। কারণ আমাদের ইমানের দুর্বলতার কারণে আমরা ওই শয়তানকে জয় করি, শয়তানকে খুশি করি। তো মা বোনেরা যারা বেপর্দা থাকার জন্য আনন্দ পায় না, মানুষকে পরপুরুষকে আনন্দ দিতে খুশি মনে করেন, সন্তুষ্ট পান, এটা ভাবে দেখেন। কারণ আপনার কারণে আপনার জন্মদাতা পিতাকে তো জাহান্নামে যাবে। কারণ আপনারকে যত পুরুষ দেখবে চোখের জেনা হয় প্রতি সেকেন্ডে। তা জেনাটা আবার আপনি একা আর এই বাগি হন না, আপনার পিতা, আপনার স্বামী, আপনার ভাই, আপনার ছেলে এবং আপনি নিজে, পাঁচজনকে সংঘবদ্ধভাবে জাহান্নামে নিচ্ছেন। তাহলে বেপর্দার মিছিল করার আগে আপনার জন্মদাতা পিতা যদি আপনার জন্মের ঠিক থাকে, তাহলে আপনি জন্মদাতা পিতার সম্বন্ধে ভাবেন। কারণ আপনি যত কাপড় খুলবেন তত দুনিয়ার পুরুষ আনন্দ পাবে, ভালো লাগবে, আরও নাচতে বলবে। কিন্তু যেই আপনাকে উলঙ্গ হয়ে দেখতে চাবে, কিন্তু তার মা বোনকে উলঙ্গ করতে চাবে না। কারণ দোষ এখানে আমাদের আছে। কারণ আপনাকে যদি না দেখি, আপনি মিডিয়া জগতে ছাড়েন, আপনাকে কিন্তু না দেখি, আপনার আজ এই যে নাচ গান সিনেমা দেখি, যদি আমরা না দেখি তাহলে কিন্তু বানাইতো না। কারণ আমাদেরও দোষ আছে। কারণ পর্দার হিসাবে আমরা জানি না, অনেকে 99% পুরুষ। পর্দার কথা বলা হয়েছে কোরআনে আগে পুরুষের, তারপরে নারী। কিন্তু এই বাহানা, অনেকে বাহানা করে পুরুষরা পর্দা করে না, নারীরা পর্দা করবে কেন? নারীরা পর্দা করবে তার বাপকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, তার স্বামীকে, তার ছেলেকে, তার ভাইকে। এই জিনিসটা আমাদের দেশে, আমাদের দেশে মানুষের এলেম নাই। আমি আপনাদের নিকট বারবার অনুরোধ করছি, আপনারা এই মোবাইলটাকে আপনার শ্রেষ্ঠ মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে ব্যবহার করেন, এবং আপনার সন্তানকে কিভাবে মানুষ করতে হবে এই মোবাইলে খুঁজে পাবেন। আপনার জন্মদাতা মাতা পিতার কীভাবে খেদমত করতে হবে, আপনার স্বামীর সংসারটাকে কীভাবে টিকাতে হবে এই মোবাইলে খুঁজে পাবেন। এখন এখানে ভালোর দিকটাও আছে, খারাপ দিকটাও আছে। দুনিয়ার সমস্ত জায়গায় ভালো, পজিটিভ নেগেটিভ, ভালো মন্দ দু জায়গায় আছে। এখন আপনারা কোনটা গ্রহণ করবেন ওটা আপনার অভিরুচি। এই জন্য আমার যে পরিকল্পনা, আমি কোনো দলকে, কোনো মানুষকে, কোনো মাযহাবকে ছোট করার উদ্দেশ্য নয়। আমি আপনার ভুলগুলো আমি তুলে ধরি এই জন্যই যে আপনি যদি একটু সংশোধন হতেন। আমি আপনার আপন জন্ম হিসাবে আপনার ভুলগুলো এই জন্যই তুলে ধরি যে আপনি যদি আমার জন্য সেই দোয়া করবেন যে আমি ভুলের ঊর্ধ্বে নয়, আমি পাপের ঊর্ধ্বে নয়, আমি আপনার চেয়ে পাপী, আমার মাঝে আপনার চেয়ে লক্ষ গুণ ভুল বেশি। আমি নিজেকে সংশোধন করতে চাই। আমি মৃত্যুর আগে যেন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দুনিয়া থেকে নিষ্পাপ হয়ে যাইতে পারি। এবং আমি এটা আশা করি যে আমার দুনিয়ার যত মুসলমান ভাই বোন দুনিয়ার যে প্রান্তেই আছে, তারা যেন নিষ্পাপ হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারে, তাকে জান্নাত নসিব হয়। এবং যারা অন্ধকার কবরে শুয়ে আছে তাদের জন্য ওকে দান খয়রাত করে রাস্তা তৈরি করে যেতে চাই। এবং অন্য বিধর্মীরা যারা আছে তাদের জন্য, আমরা তাদের জন্যও কিছু করতে চাই।